হে এভরিওয়ান, ওয়েলকাম টু নির্দীপ ব্লগ। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি অষ্টধাতুর মা শীতলার পুজো নিয়ে। তো এটা হচ্ছে আমার মায়ের বাড়ি, মানে বাপের বাড়ির ওইখানের পুজো। তো সেই পুজোটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। তো এখানে দেখো, খুব তো জানো গরম পড়েছে এখন, তো সেই জন্য এরা পানীয় জলের ব্যবস্থাও করে রেখেছে, যার যা দরকার পড়বে ওখান থেকে নিয়ে খেতে পারে। তো এখন আমি মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ওপরের দিকে দেখো কি সুন্দর ঝাড়বাতি লাগিয়েছে, এমনকি ফ্যানও লাগিয়েছে। এখন তো প্রচুর গরম পড়েছে, মানুষ তো গরমে একদম হাঁসফাঁস করছে, এই রকমই গরম। তো আজ তো শনিবার, তো এইখানে হচ্ছে পুজোর জন্য সব, আরতির জন্য সব কিছু রেডি হচ্ছে। সেই জন্যে দেখো এইখানে অনেক মানুষের ভিড় জমেছে, সমাগম। এই শীতলা পুজোটা খুব বড় করে হয়। এটা হচ্ছে অষ্টধাতুর মা শীতলা। পুরোটাই দেখো একটা কাঁচ দিয়ে ঘেরা আছে, যাতে বাইরের কোনো ধুলো বালি না ভেতরে যায়, গিয়ে সব কিছু নোংরা যাতে না হয়ে যায়। আর সামনে এই যে দেখো কি সুন্দর করে ঘট রাখা আছে, আর ছোট্ট একটা মা শীতলা রাখা আছে। বাইরে এখানটাতে পুজো করা হয়। আর ভেতরে দেখো কত শাড়ি, সবাই পুজো দিয়েছে শাড়ি টাড়ি দিয়ে। আর মাকে খুব সুন্দর বেনারসিও দেওয়া হয়, বেনারসি অনেক সময় পরানো থাকে, তারপর মায়ের পুজো হয়। আর এইদিকে দেখো, এই যে সোজা দেখতে পাচ্ছ মানুষজন বসে রয়েছে, ওখানটায় কিন্তু একটু পরেই প্রসাদ দেওয়া হবে। আর এটা পাশেই আছে বাবা মহাদেবের মন্দির, এখানেও জল ঢালা হয়। তো সবাই জানো শীতলা মায়ের পাশাপাশিই তো থাকে বাবা মহাদেবের মন্দির। তো মহাদেবকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে, এমনকি খুব বড় জায়গা, এখানটা খুব ভালোভাবে জল ঢেলে পুজো করতে পারে মানুষজন এসে। তো দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে। আচ্ছা, মন্দিরের পাশে, তারই পাশে দেখো আছে যেটা আমরা বলি বড় ঠাকুর, আর অনেকে বলে মহারাজ। আমার অফিসেরই একজন বলে ওনাকে মহারাজ। তো আমরা তো সচরাচর বড় ঠাকুর বলেই জানি। আর আজকে যেহেতু শনিবার, তো বড় ঠাকুরের তো পুজো জানো শনিবার শনিবার হয়, তো বড় ঠাকুরেরও পুজো অনেকেই দিচ্ছে। এখানে সব মানুষজন বসে আছে। তো দেখো কি সুন্দর ফুল দিয়ে পুরো মন্দির চত্বরটাই সাজানো হয়েছে। এখানে আছে বজরংবলীরও মন্দির। তো এই সামনে প্রণামী বক্সও রয়েছে, যে যা পারে প্রণামী দেয়। আর এখানে শুরু হয়ে গেছে বাজনা, কারণ এখন আরতি শুরু হতে চলেছে। তো আমি চাই আমার বন্ধুরা সবাই একটু বাজনাটা উপভোগ করুক। আজকে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে চলেছি। আমি যখন প্রথম কলকাতায় আসি, তো আসার পর এখানে আমি দেখি এবং জানি যে এখানকার শীতলা পুজোটা একটু অন্যরকম। কলকাতায় শীতলা পুজো মানে মাকে ঠান্ডা রাখা হয়, যেমন ওই দিনকে ঠান্ডা ভাত খাওয়া হয়। এমনকি মা যতক্ষণ না পুজো কমপ্লিট হয় ততক্ষণ উনুন জ্বালতে নেই। আর হচ্ছে যাদের মানত থাকে তারা দণ্ডি কাটে। আর আমার বাড়ি হচ্ছে মেদিনীপুরে, তো আমার গ্রামের বাড়ি মেদিনীপুরে। তো আমার গ্রামের বাড়ির ওখানে শীতলা মায়ের পুজো একটু অন্য রকম হয়। যেমন আমাদের ওখানে ওই দিনকে, যেই দিনকে মায়ের পুজো, সেই দিনকে যারা উপোস থাকবে মায়ের পুজো দেবে। তো এখানে দেখতে পাচ্ছ সবাই হচ্ছে আরতি শুরু হয়ে গেছে, এখন মায়ের আরতি চলছে। তো যেটা আমি বলছিলাম যে আমাদের যেই দিনকে মা শীতলার পুজো হয় সেই দিনকে সবাই হচ্ছে উপোস থাকে। উপোস মানে যারা একমাত্র পুজো দেবে তারা নতুন জামা কাপড় পরে বাড়ি থেকে একটা ঘট নিয়ে মায়ের মন্দিরে যায়। ঘটটা যাতে ঝুলিয়ে নিয়ে যেতে পারে, তো তার মধ্যে, ঘটের মধ্যে একটা ভালো করে দড়ি বেঁধে নেওয়া হয়। তারপর মন্দির থেকে শুরু হয় যাত্রা। তো সবাই মিলে বেরোয় ভিক্ষা করতে। এখানে ভিক্ষা মানে হচ্ছে গ্রামে গ্রামে, প্রত্যেকটা গ্রামের কিছু নির্দিষ্ট বাড়ি করে দেওয়া হয়েছে, যেখান থেকে মায়ের নামে অল্প অল্প করে চাল সংগ্রহ করতে হয়। তো এইভাবে সারাদিন ধরে গ্রামে গ্রামে ঘোরা হয়। যখন সমস্ত গ্রাম ঘোরা হয়ে যায়, চাল সংগ্রহ হয়ে যায়, তখন মন্দিরে ফিরে আসার সময় আমাদের নিয়ম আছে যে নদীতে একটা কোনো একটা জায়গায়, নির্দিষ্ট জায়গাতে ঘটগুলো নামিয়ে তারপর নদীতে সবাই মিলে স্নান করতে যায়। তারপর স্নান করে আসার পর ওই ঘটের মধ্যে একটু বাতাসা আর ধূপ সিঁদুর দিয়ে আবার লাইন ধরে মাথায় করে ঘটটা নিয়ে তারপর যাই।
ওই সময় একটু বাজনা বাজে, তারপর মন্দিরে গিয়ে যথারীতি ওই ঘটের সমস্ত চালগুলো এক জায়গাতে ঢালতে হয়। তারপর মায়ের পুজো হয়, আরতি হয়। মায়ের যখন পুজো কমপ্লিট হয় তারপর ওখানে শরবত দেওয়া হয়, প্রসাদ আর শরবত দেওয়া হয় মন্দির থেকে। তো সবাই জল গ্রহণ করার পর ওইখানে সারা দিন কেউ জল খায় না, ওখানেই জল গ্রহণ করার পর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে। তো এই হয়ে গেল সারাদিনের পর্ব। আর ইভিনিং থেকে আমাদের স্টার্ট হয় কি, যে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ইনভাইট করা হয়, সবাই ইনভাইট থাকে। আর রাতের বেলা আমাদের ওইখানে মাংস ভাত এইসব খাওয়া হয়, আমাদের ওখানে কিন্তু ঠান্ডা ভাত হয় না। তারপর সারা রাত ধরে এইভাবে খাওয়া দাওয়া হয়ে যাবার পর বাড়ির মেয়েরা মানে মা কাকিমারা সব উঠোন দালান পরিষ্কার পরিচ্ছন্ন করে এঁঠো বাসন টাসন মেজে নিজেরা স্নান করে শুদ্ধ হয়ে সমস্ত ভালো করে ধুনো টুনো দিয়ে রাখে। কারণ আমাদের ওইখানে মা বেড়াতে আসে রাত্রেবেলা পালকিতে করে। তো প্রত্যেকের বাড়িতে বাড়িতে আসেন মা। তারপর ওখান থেকে মায়ের ফুল যেটা হয়, ফুল বেলপাতা প্রত্যেকের বাড়িতে দেওয়া হয়। দিয়ে এইভাবেই সারা রাতের পর্বও শেষ হয়। এটা ছিল আমাদের গ্রামের বাড়ির মা শীতলার পুজো। আর একটা আমি তোমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করি। আর একটা হচ্ছে আমার পিসি বাড়ির ওখানে আমি মা শীতলার পুজো দেখেছিলাম, যেটা কোলাঘাটে পড়ে। ওদের ওইখানেও সেম, যারা পুজো দেবে উপোস করে থাকে, নতুন জামা কাপড় মানে শাড়ি পরে থাকে, ওরা ধুনুচি পোড়ায়। ওরা দেখেছি মাথার মধ্যে গামছাকে পাখড়ি বেঁধে ওর ওপরে যেটা সরা বা মালসা হয়, নতুন সরা বা মালসা, তার মধ্যে ধুনুচি পোড়ায়, হাতে দেয় মাথায় দেয়, দিয়ে এইভাবে বসে পোড়ানো হয়। তারপর মায়ের পুজো হয়ে যাবার পর এই আর একটা জিনিস আমি মজার দেখেছি, যে যত ছোট বা বড় হয়ে যাক, যাদের মায়েরা ওই দিনকে পুজো দেয় তারা কোলেতে বসে, মায়েদের কোলে বসার পর ওদের পুজো শেষ হয়। আর ওদের প্রসাদ হিসেবে কি দেওয়া হয় জানো বন্ধুরা? মুড়িটা হচ্ছে ওদের প্রসাদ। তো আমার জীবনে এই 3ভাবে শীতলা পুজো দেখা। তো এখানে দেখো সবাই লাইন দিয়ে বসে গেছে প্রসাদ গ্রহণের জন্য। তো এখানে আমরা নতুন এসেছি, এই জায়গাটা হচ্ছে কালিকাপুর, রুবি বাইপাস যে কালিকাপুর, তো ওইখানে যখন প্রথম আসি এখানে দেখি প্রথম বছর এমনি নর্মাল প্রসাদ দিয়েছিল, খিচুড়ি প্রসাদ। আর এটা নিয়ে এখানে 3 বছর হচ্ছে এই ইভিনিং টাইমেই মায়ের পুজো হয়ে যাবার পর, আরতি হয়ে যাবার পর ভাত খাওয়ানো, এটাই হচ্ছে প্রসাদ দিচ্ছে। তো এই দেখো মা বসেই আছে এইখানে, কারণ ওখানে এত ভিড় হয়ে গেছিলো যে আর দাঁড়ানোর জায়গা ছিল না। তারপর আমরা এসে বসে গেছি। তো দেখে নাও এইখানে এইভাবে শালপাতা আর হচ্ছে গ্লাস দিয়ে চলে গেছে। সরি, ওটা শালপাতা না, কিন্তু পাতাই ছিল। এখন তো সব বিভিন্ন রকমের পাতা উঠেছে, তো পাতা দিয়েছে। এই দেখো ভাত চলে এলো, ভাত দিয়ে দিল, একদম গরম গরম ভাত। একদিকে আজকের ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডাও ছিল, কারণ তখন অলরেডি যেই পুজো টুজো শেষ হয়েছে, মানুষজন খেতে বসেছে, একদম হাওয়া দিতে শুরু করে দিয়েছিলো। তো তখন খুব ঠান্ডা ওয়েদারটা লাগছিলো, মানে তৃপ্তি করে খাওয়া যাচ্ছিলো। তো এখানে ডাল চলে আসলো, তারপরে দিয়ে দিল আলু ভাজা, চিপস, এই একটা দিয়েছে সবজি, যেটা সজনে ডাঁটা কুমড়ো সমস্ত কিছু সবজি, মানে পটল টটল দিয়ে একটা সবজি ছিল। আর এটা দিয়েছে সোয়াবিনের তরকারি, যেটাতে সোয়াবিন, সির্ফ আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি বানিয়েছিল। তারপর চলে আসলো চাটনি, পাঁপড় আর বোঁদে। তো প্রসাদ গ্রহণ হয়ে গেছে, এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। তো প্লিজ পাশে থেকো অ্যান্ড শেয়ার করো ভিডিওটাকে, অনেক অনেক লাইক কমেন্ট করতে ভুলো না। তো চলো টাটা, গুড নাইট এভরিওয়ান।